গমন করিব বর্ণন। জুলুম নিপীড়নে নবী যখন দিশেহারা, এরই মাঝে হলেন তিনি অভিভাবক হারা। মক্কাবাসীর অত্যাচারে চাচা ছিলেন ঢাল, তার বিদায়ে পরিস্থিতি ভয়ানক উত্তাল। তার বিদায়ে পরিস্থিতি ভয়ানক উত্তাল। মা খাদিজা চলে গেলেন এর কিছুদিন পরে, সান্ত্বনা দেয় এমন মানুষ রইল না আর ঘরে। বিষণ্ণ মন নবী ভাবেন মক্কা থেকে দূরে, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসি কোথাও ঘুরে। যায়েদ ইবনে হারেস সাথে নবী চলেন হেঁটে, দ্বিপ্রহরে সূর্য যেন উত্তাপে যায় ফেটে। পথে পথে পড়লে চোখে কাবিলা বসতি, দাওয়াত দিতে নবী করেন যাত্রারও বিরতি। মক্কা থেকে তায়েফ ছিল 70 মাইল দূর, বনু সাকিব গোত্র ছিল সেখানে মশহুর। গোত্র প্রধান তিন ভাই নবীজির সাক্ষাতে, গোত্র প্রধান তিন ভাই নবীজির সাক্ষাতে, ঈমান এবং দিন বোঝালেন দাওয়াত দিলেন সাথে। কিন্তু তারা দিনের দাওয়াত একদমই না মেনে, বিদায় দিলেন রুক্ষ এবং রূঢ় আচরণে। এরপরেও ছোট খাটো গোত্র ছিল যত, 10টি দিবস দাওয়াত দিয়ে গেলেন অবিরত। একজনও না কবুল করে, একজনও না মানে, বাজে কথা ছড়িয়ে দিল এ ওর কানে কানে। এরপরে কি ঘটেছিল বলবো কেমন করে, দয়ার নবীর কথা ভেবে বুক ফেটে যায় পরে। ভাঙা মনে যাত্রা করেন যায়েদ এবং নবী, দিনের শেষে অস্তমিত হচ্ছিল লাল রবি। ভাঙ্গা মনে যাত্রা করেন যায়েদ এবং নবী, দিনের শেষে অস্তমিত হচ্ছিল লাল রবি। তায়েফবাসী ছিল না তো মন্দ ভালো কিছু, আমজনতা নিয়ে দিল নবীর পিছু পিছু। পাগল পাগল বলে মানুষ আসলো দলে দলে, কিশোর যুবক পাথর হাতে হিংস্র কোলাহলে। মারলো ছুড়ে পাথর নবীর মাথা লক্ষ্য করে, দয়া ময়া আছে কেমন না একজনও নাই ওরে। নবীর গায়ে পাথর এসে পড়লো কত শত, কেটে ছিঁড়ে সারা শরীর হলো যে বিক্ষত। শরীর বেয়ে রক্ত নেমে পাদুকা যায় থেমে, ক্লান্ত নবী বসে গেলেন আঙ্গুর বাগান দেখে। নবীর কষ্টে প্লাবন নামে সাথীর নয়ন ছেপে, প্রিয় নবীর ব্যথায় খোদার আরো শোনে কেঁপে। এমন সময় জিব্রাইলের ঘটলো আগমন, সঙ্গে নিয়ে মহান প্রভু আযাবের দর্পণ। সঙ্গে নিয়ে ফেরেশতাদের আরো একটি দল, রবের হুকুম এরা হলো মালাকুল জিবাল। ফেরেশতা কান বলুন নবী দ্বন্দ্ব দ্বিধা কিসে, দুই পাশে দুই পাহাড় দিয়ে তায়েফ কি দেই পিছে। দয়ার নবী মনের কষ্ট মনে চেপে রাখে, তায়েফবাসী ধ্বংস হলে দাওয়াত দিবে কাকে। হেদায়েতের জন্য তিনি আহত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, করেন হৃদয় খুলে। পরওয়ারদিগার আজকে যারা না বুঝে না শুনে, নবীর গায়ে পাথর মেরে রাঙালো হাত খুলে। তাদের তুমি মাফ করে দাও, তাদের ক্ষমা করো, তৌহিদেরই আলো দিয়ে তাদের হৃদয় ভরো। বংশধরদের মধ্য থেকে হয়তো ঈমানওয়ালা মানুষ এসে করতে পারে জগৎকে উজালা। এমন মানুষ মিলবে কোথা এই জগতে ভাই।